শ্বশুরবাড়িতে নবমীর সকাল। ঘুম থেকে উঠেই তো দিদি চা বানিয়ে রেডি। আমি উঠে দেখি সে চা খাচ্ছে। বাড়িতে গেলে তার আবার এসব নিয়ম কানুন কিছুই মনে থাকে না। সে ঘুম থেকে উঠেই তো চা খেতে বসে পড়েছে। আমি গিয়েছিলাম ওয়াশরুমে, স্নান করে একবারে বেরিয়ে গেছি, যেহেতু পূজার দিন। তো আজকে আর অঞ্জলি দিব না, এই কারণে আমি সকালে চা খেয়ে নিচ্ছি। মানে সকালে চা খেয়ে তারপর ভাতও খেয়ে নিব। অ্যান্ড যেহেতু স্নান করে এসেছি, একদমই বাসি মুখ ছিল, তাই বিস্কুট মুড়ি দিয়ে একটু চা খেয়ে নিয়ে তারপর পরে ভাত খাবো। আসলে বাড়িতে গেলে, শ্বশুর বাড়িতে গেলে সবাই এত এত ভালোবাসে, আমাকে এত স্নেহ করে যে আমি ঘুম থেকে উঠে এই জন্য সব কিছুই পেয়ে যায় হাতের কাছে। বড় দিদি অনেক আদর যত্ন করে, সে যতটুকুই যা করে আমার জন্য মনে হয় অনেক বেশি। জানি না সব সময় থাকলে এমন আদর পাবো কিনা, তবে এই যে হঠাৎ হঠাৎ যাই বাড়িতে গিয়ে কিন্তু অনেক আদর পাই। আমি অনেক লাকি যে আমি এমন একটা শ্বশুরবাড়ির মানুষ পেয়েছি যারা প্রত্যেকটা মানুষ আমাকে অনেক ভালোবাসে। অ্যান্ড সকালে চা নাস্তা করে তার কিছু সময় পর এখন এই যে ভাত খেয়ে নিচ্ছি। মানে দিদি বলতেছে যে রিঙ্কু, নিরামিষ করে রান্না করে নিয়েছি, খেয়ে নাও, তারপর অন্য কিছু খেও। অ্যান্ড এখন তো শাড়ি পরে নিয়েছি, যেহেতু পূজার দিন বাহিরে যাব। আর স্নান করে আমি জামা প্যান্ট পরেছিলাম, কারণ ওয়াশরুম থেকে অ্যাকচুয়ালি শাড়ি পরা অনেক ঝামেলা। আর বাড়িতে যেহেতু ভাসুর দাদা সবাই আছে, তার জন্যই আমি ড্রেসটা পরে এসেছি। অ্যান্ড খাওয়া দাওয়া করে এই যে শাড়ি পরে চলে যাচ্ছি। মানে এখন যাচ্ছি বড় ভাসুরের ঘর থেকে মেজো ভাসুরের ঘরে, মানে মেজো যা কী করছে সেটা জানার জন্য। আমার হাজব্যান্ডরা যেহেতু 4 ভাই, তো 4 ভাইয়ের মধ্যে 2 ভাই বাড়িতে থাকে আর 2 ভাই থাকে না। মানে এই যে আমরা বাহিরে থাকি আর সেজো যারাও বাহিরে থাকে, এই জন্য ওরাও খুব একটা আসতে পারে না আর আমরাও আসতে পারি না। অ্যান্ড আমি দিদির সাথে কথা বলে এবারে কথা বলতেছি কাকিমণির সাথে। কোনো দিক দিয়ে ভিডিও করতেছে, কাকিমণি নুপুর দিয়ে ওদের সবার সাথে কথা বলতেছিলাম। ওরা আবার চা বানিয়ে বলতেছে আসো চা খেয়ে যাও। অ্যান্ড এই কথা শোনার পরে আমি কি আর দাঁড়িয়ে থাকতে পারি, যেহেতু আমি চা খোর। আর কাকিমণি আমাকে এত ভালোবাসে নুপুর দিয়ে, সত্যি বলতে কি বলবো, সব সময় ওরা আমাকে একদম অনেক অনেক ভালোবাসে। আমি সত্যি অনেক কৃতজ্ঞ। আবারও বলছি যে এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছি। ভবিষ্যৎ কি হবে জানি না, তবে এখন আমার অনেক ভালো লাগে। এসে দেখি স্যার চা খাচ্ছে আর আমাকেও চা খাওয়ার জন্য ডেকেছিল। অ্যান্ড আসার সাথে সাথে সে আমাকে 1 কাপ চা দিয়ে দিল। আর চাটা খেয়ে তারপর এসেছি মন্দিরে। আর আমার মামাম ততক্ষণে মন্দিরেই ছিল, যেহেতু আমাদের বাড়ি আর মন্দিরে একসাথে, তার কারণে আমার বাচ্চা কাচ্চা ম্যাক্সিমাম সময় মন্দিরেই থাকে। ওদেরও ভালো লাগে আর আমাদেরও ভালো লাগে। আর পূজা হয়ে গিয়েছে, মামাম প্রসাদ নিয়েছে, আমিও মন্দিরে বসে পাড়ার সব বড় বয়োজ্যেষ্ঠ মানুষদের সাথে কথা বলতেছিলাম, কাকিমা জেঠিমাদের সাথে। আসলে এই মুহূর্তগুলো কিন্তু অনেক ভালো লাগে। তো যাই হোক, আজকের মতো সকালের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অবশ্যই পূজার রাতের ভিডিও, ধামাকা ভিডিও থাকছে। টাটা সবাইকে।